नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপরে একটি নতুন ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায়, সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, এছাড়া ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর এই জলীয় বাষ্পের জেরে কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়াটা রয়েছে। তবে বিকালের পরে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং আজ থেকেই টানা 4-5 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে পারে আজ থেকেই। মূলত আজ রাত থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। বজ্রগর্ভ মেঘ পাহাড়ে ধাক্কা খাবে এবং সেখানে বিপুল মাত্রায় বৃষ্টিপাত হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে, আগামী সময় মেঘ তৈরি হতে পারে কোন কোন অঞ্চলের ওপরে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলেই আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ কিন্তু খুব একটা নেই, বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে ভারতের বিভিন্ন অংশে, বিশেষ করে মধ্য ভারতের একাধিক রাজ্যে মেঘ রয়েছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে উপকূলবর্তী অঞ্চলে। তবে আজকে দুপুরের পরে এই ছবিটা কিন্তু বদলে যাবে, একাধিক রাজ্যের ওপরই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে। তবে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশের মধ্যে এবং উত্তর ছত্তিশগড়ের মধ্যে হালকা কিছু মেঘ রয়েছে। তো এই মেঘের দরুন কিন্তু আজকে দুপুরের মধ্যে বেশ কয়েকটা জেলার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, বিকালের মধ্যেও হতে পারে এবং তাতেই দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়ার মধ্যে, সেই সঙ্গে মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই সম্ভাবনা একটু বেশি রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কিছুটা বেশি মেঘ, তবে জলপাইগুড়ি এবং কোচবিহারে মেঘের পরিমাণ কম রয়েছে। আজকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ আসামে একটা বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার নেই। উত্তর ত্রিপুরাতে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, দক্ষিণ ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেটে প্রচণ্ড ভারী মেঘ করেছে এবং সেখানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আগামী সময় কিন্তু ময়মনসিংহ এবং সেই সঙ্গে রংপুর এবং কুমিল্লা এই বিভাগগুলোতে, ঢাকার মধ্যেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে সন্ধ্যার মধ্যে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে আজকে, সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন কর্ণাটক উপকূলের কাছে। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে গোয়া এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরের কাছে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে।
এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ তেলেঙ্গানা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এবং ইয়ানামের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত আছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলের উপরে, যেটা কিছুটা অবস্থান পরিবর্তন করেছে এবং এই মুহূর্তে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মধ্য উত্তরপ্রদেশের ওপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 এবং 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে, এটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর তামিলনাড়ু পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে, যেটা মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, রায়লসীমা হয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটাও কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এটাও দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো আমাদের ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল 5ই জুন এই সময়টার মধ্যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 6 থেকে 9 জুনের মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 9 জুনের মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিহারের মধ্যে 6 থেকে 9 জুনের মধ্যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 9 জুনের মধ্যে, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 7 জুনের মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল 5ই জুন। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 9 জুনের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে আগামী 7 দিনই কিন্তু বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে আসাম, মেঘালয় সেখানে 4 থেকে 7ই জুনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে অরুণাচল প্রদেশে আগামী 6 থেকে 9 জুনের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 6 থেকে 7ই জুনের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আসাম, মেঘালয়ের মধ্যে 8 থেকে 9 জুন এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো মৌসুম ভবন। তো বলা হচ্ছে আজকে 4 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে কোনো ওয়ার্নিং নেই। এছাড়া বলা হচ্ছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে বৃষ্টি না হওয়া পর্যন্ত সময়টাই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 5ই জুন 2026 অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে তাপপ্রবাহ থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে বৃষ্টি না হওয়া পর্যন্ত ওড়িশার মধ্যে কিন্তু প্রচণ্ড গরম থাকবে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সেই সঙ্গে
আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ওড়িশার মধ্যে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে, আর হালকা বৃষ্টি হতে পারে বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 6 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত বিহারের মধ্যে কিছু কিছু অংশে তাপপ্রবাহ থাকবে এবং ওড়িশার মধ্যে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বেশি মাত্রায় বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এবং সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি হতে পারে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। বিহারের মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে হালকা বৃষ্টি এবং ওড়িশায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা 7 জুনের আপডেটটা। 7 জুন আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারের মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। এছাড়া ওড়িশার মধ্যে প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, একটু কম বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা 8 জুনের আপডেটটা। ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম ও বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহারের মধ্যে কিছু কিছু অংশে কিন্তু তাপপ্রবাহ থাকতে পারে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টি, আর ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত থাকবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি 9 জুনের আপডেটটা। 9 জুন একই রকম আপডেট, অর্থাৎ ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে সিকিম আর বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি বিহারে তাপপ্রবাহ রয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয়ে সেখানে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা, আর অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বলতে হালকা থেকে মাঝারি মাত্রা, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশার মধ্যেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 10 জুনের আপডেটটা। 10 জুন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, এছাড়া অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। তার থেকে একটু কম বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত হবে না। সেই সঙ্গে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।